হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আমার ভালোবাসা ভরা নমস্কার। শুরু করছি নীলিমা রেসিপির আর একটি নতুন পর্ব। আজ শেয়ার করবো প্লেন আলুর দমের রেসিপি। আলুর দম বানানোর জন্য আমি 500 গ্রাম ছোট আলু সেদ্ধ করে নিয়েছি, 5টা এলাচ, 4টে লবঙ্গ, 3 থেকে 4টে দারচিনি স্টিক নিয়েছি, 1 চামচ জিরে, 2টো তেজপাতা, 2 থেকে 3টে শুকনো লঙ্কা নিয়েছি, 4টে মাঝারি সাইজের টমেটো আর 8 থেকে 10টা কাঁচা লঙ্কা নিয়েছি, মিক্সিতে একসাথে পেস্ট করে নেব। 1 টেবিল চামচ আদা বাটা নিয়েছি, 1 চামচ ধনে গুঁড়ো নিয়েছি, 1 চামচ জিরে গুঁড়ো নিয়েছি, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়েছি, হলুদ নুন তো থাকছে, আর 1 চামচ চিনি নিয়েছি। একটু ধনে পাতা কুচি করে দেবো লাস্টে। কড়াইতে সর্ষের তেলে তেজপাতা দিয়ে আলু দিয়ে দেবো। একটু নেড়ে নেব। তারপরে নুন দেব, হলুদ দেব, ভালো করে ভাজা ভাজা করে নেব। আলু ভালো করে ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। এবার কড়াইটা পরিষ্কার করে নিয়ে এর মধ্যে গোটা গরম মশলাটা দিয়ে আমি একটু ড্রাই রোস্ট করে নেব। গোটা গরম মশলাটা রোস্ট হয়ে গেলে হামানদিস্তাতে থেতো করে নেব। এবার কড়াইতে 3 থেকে 4 চামচ সরষের তেল দিয়ে দেবো। তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দেবো। ফোড়নটা রেডি হলে আদা বাটা দেবো, কষিয়ে নেব একটু। এবার টমেটো, কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেবো, নেড়ে চেড়ে নেব। এবারে নুন দেব, হলুদ দেব, কষিয়ে নেব ভালো করে। এবার জিরে গুঁড়ো দেবো, ধনে গুঁড়ো দেবো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, চিনি দেবো, রোস্টেড গরম মশলা গুঁড়োটাও দিয়ে দেবো। এই সময় কষিয়ে নেব ভালো করে। সামান্য একটু গরম জল দেবো যাতে মশলাটা পুড়ে না যায় আর ভালো করে কষানোও হয়। মশলা ভালো করে কষানো হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার ভাজা আলু দেবো আর পরিমাণ মতো নুন দেবো। নুনটা একটু বুঝে দিতে হবে, মশলা কষানোর সময় আর আলু ভাজার সময় সামান্য একটু নুন কিন্তু দিয়েছিলাম। এবার মশলার সাথে আলু খুব ভালো করে কষিয়ে নেব।
এবার গরম জল দেব, ভালো করে ফুটিয়ে নেব ঢাকা দিয়ে। ভালো করে ফুটিয়ে নেব ঢাকা দিয়ে। এবার ঢাকা খুলে নেব। আলুর দম ভালো করে ফুটে গেছে, আর একটুখানি ফুটিয়ে নেব। এবার ঝোলটা গাঢ় হতে শুরু করেছে আর তেল ছেড়ে দিতে শুরু করেছে। দেখুন, এই পর্যায়ে এসে আমি ধনে পাতা কুচি করে দেবো। ব্যাস, আলুর দম আমাদের রেডি। সকালের লুচির সাথে তো সবাই খেয়েইছে, দুপুরে পোলাওয়ের সাথেও সার্ভ করেছিলাম, দারুণ জমে গেছিল। আপনাদের কেমন লাগলো আজকের এই রেসিপিটি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে যখনই চ্যানেলে নতুন কোনো রেসিপি শেয়ার করব, নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে এই পর্যন্তই থাক। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।